এবার এবার শোনো, এবার এবার টপিক আমি বাদ দিলাম। এবার কার কি সমস্যা আছে সেটা আমাকে বলো। সুগার, চলো বলে দেবো। তার নেক্সট, তোমার সুগার হয়েছে, ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবে, সুগারের ওষুধ আছে। মানে সুগারের ওষুধ তো বলতে কি, জামুন আছে না, জামুন ফল, সুগারের জামুন, জামুন, আরে জাম জাম, হ্যাঁ ওই জাম ফলটাও কাজের, জাম ফলের বিচিটাও কাজের, জাম ফলের জামের ওই পাতাটাও কাজের, বুঝা গেল? সব সুগারকে নিয়ন্ত্রণ করে। কার কি টপিক আছে আমাকে একটু বলবে, কার কি সমস্যা বেশি হচ্ছে? হ্যাঁ বলো বাবু। গ্যাস হচ্ছে, গ্যাস হচ্ছে। আর কার কি সমস্যা তাড়াতাড়ি বলো, ঝটপট বলো, তোমাদের প্রশ্নের উত্তর দিব আমি সব। হ্যাঁ চোখ ব্যথা করে, আমি তো বললাম বাবু লালা লাগাতে। হ্যাঁ গ্যাস হচ্ছে তোমার, আর পেটে ব্যথা, আর মাথা ব্যথা, মাইগ্রেন সমস্যা, তাই তো? চলো ছাড়িয়ে দেবো আজকে। হ্যাঁ তোমাদের তিনজনে খুব ঘুম পায়, তো কফের প্রভাবে আছো তো ঘুমাবো, অসুবিধা কোথায় আছে? আর আর পেটে ব্যথা, আর কি? রাত্রে ঘিয়ের ব্যাপার বলেছি তোমাদেরকে, বলিনি না? ঠিক আছে ম্যাডাম, এবার ওদের একটু প্রশ্নের উত্তর দিই না। এবার হচ্ছে ফার্স্ট ফার্স্ট এক সেকেন্ড বাবু, ফার্স্ট কোশ্চিন এসছে, ফার্স্ট কোশ্চিন হচ্ছে গ্যাস হচ্ছে, দ্বিতীয় হচ্ছে স্যার মাথা ব্যথা হয়, মাইগ্রেনের ব্যাপারে আমি ছোট্ট করে বলে দিব, তৃতীয়ত কে যেন কি বলে ভুলে গেলাম আমি, ঘুম হয় না, ঘুমের জন্য কি করতে হবে। এই তিনটে তো আর নেই তো, আর নেই তো। এবার শুনো, হাঁপানি আছে তোমার, আছে? চলো ক্লিয়ার করে দেবো এখন। তাহলে চারটে, এক সেকেন্ড, চারটে টপিক আমার কাছে এসছে, এবার আমি সমাধান করবো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হাই প্রেসার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমরা গল্প করলে আমি বলতে পারবো, এক এক এত বলতে হচ্ছে। এবার ভাবো, গ্যাসের জন্য যাদের গ্যাসের খুব প্রবলেম আছে তারা কি করবে? জিরে জল, কিভাবে? যাদের এই পিতের প্রবলেম আছে, পিতে যাদের প্রবলেম রয়েছে, বোঝা গেল? আর আরেকটা জিনিস, তোমরা কেউ যাবে না, ওই সেলফি ব্যাগেরা আমাদের হবে, ছবি ব্যাগেরা, তারপরে এটাই ডিসপ্লে হবে কিন্তু ইসে কি বলছে, মালদা কলেজ অডিটোরিয়াম বা টাউন হল, মানে এই প্রোগ্রাম এই বিষয় নিয়ে হবে। তো তোমাদেরকে বলিনি মনে হয় সেটা, না? ছোট্ট করে যেতে যেতে বলে দেব। তো কি করবে? যাদের পিতের প্রবলেম আছে, এই গ্যাস যাদের সব সময় থাকে, তারা কি করবে? প্রত্যেক দিন সকালবেলা এক গ্লাস জলে অর্ধেক চামচ জিরা দিবে। কি করবে? অর্ধেক চামচ জিরা দিবে। জিরা দিয়ে 10-15 মিনিট ভালো করে ফুটিয়ে নিবে, ফুটিয়ে নিয়ে পান করবে। মানে ফুটিয়ে নিয়ে তারপরে একদম গরম মতো পান করতে পারবে না, হালকা ঠান্ডা করে চায়ের মতো করে চুস্কি নিয়ে নিয়ে পান করবে। হয়ে গেল। এবার কি করবে? কিন্তু খালি পেটে এটা পান করার পর 1-1.5 ঘন্টা কিছু খাবে না, বুঝা গেল? যার খুব অ্যাসিডিটি হয় বা অম্বল হয় বা তার পেট সবসময় খারাপ থাকে, টানা 2 মাসের মধ্যে তার 90% কিন্তু রোগ চলে যাবে। তবুও 4 মাস টানা করবে। পেটের যে কোনো সমস্যা, পেটের মানে পেটের মধ্যে কাঁচরা আছে, মানে নোংরা আছে বা আরো কিছু আছে, এটা কি হয়ে যাবে? পুরোপুরি ভাবে কি না ক্লিন হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্লিন হয়ে যাবে। বুঝা গেল না? গেল না? এটা করবে। দ্বিতীয় কি কাজ করবে? যখন তোমরা খাবার খাবে, খাবার খাওয়ার পরে ওই যে জোয়ান আছে না, জোয়ান, কাঁচা জোয়ান বাজার থেকে কিনে নিয়ে আসবে, ওটাকে তাওয়াতে বা কড়াইয়ে সেকে নিবে। বুঝা গেল? তেল দিয়ে ভাজার কথা বলিনি, সেকে নেওয়ার কথা বলেছি। হয়ে গেছে। তারপরে ওটাকে একটা কৌটোর মধ্যে ভরে নিলে, 1 চামচ তুমি জিরে নিলে, সরি জিরে বলছি, জোয়ান নিলে, আর কালো লবণ, বুঝতে পেরেছো? সেটাকে মিক্স করে নিয়ে খাবার 5 মিনিট পর বাস নিয়ে নিলে, চিবিয়ে খেয়ে নিলে অ্যাসিডিটি একদম চলে যাবে। জলের নিয়ম ফলো করবে, খাবারের 1 ঘন্টা পর জল খাবে, ঠিক আছে? আর যে সময় খাবার এবং খিদে এবং জল তৃষ্ণা দুটোই পাবে, তো আগে জল পান করবে, তার 40 মিনিট পর খাবার খাবে, খাবার খেয়ে
1 ঘন্টা পর জল পান করবে। এটা করবে অ্যাসিডিটি চলে যাবে। আর এই জিরে জলটা কিন্তু বিশাল কাজ করবে, তা ভাবতে পারবে না। নেক্সট কোশ্চেন কি ছিল বাবু, ভুলে গেলাম আমি। মাথা ব্যথা। দেখো মাথা ব্যথা হওয়ার অনেকগুলো রিজন আছে, ঠিক আছে। কারো সামনের দিকে হয়, কারো পিছনের দিকে হয়, কারো সাইডের দিকে হয়। কারো যখন পিছনের দিকে হবে, এই মাথার পিছনের দিকে হবে, দেখবে গ্যাসের কারণে হবে। এবার ধীরে ধীরে ও পুরো মাথাটা নিয়ে নিবে। তো মাথার মধ্যে রাখবে যে গ্যাসের মানে মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার ওষুধ খেয়ে নিবে না। ওর রিজনে মানে জিভে যদি ঘা হয়, ওটাও একটা সিমটম, একটা বলে দিচ্ছে আপনার বডির মধ্যে কি হয়েছে। আরেকটা কি হচ্ছে, যখন মাথা ব্যথা করছে ও কিন্তু বলছে ভাই আমার এখানে পেটে প্রবলেম আছে বা কিছু একটা আছে। এই সিমটম গুলো কিন্তু আমাদের বলে দেয়। তো গ্যাস হয়েছে, তো গ্যাসের জন্য কি করবে, গ্যাসের জন্য ওষুধ খেতে হবে না। আজকে থেকে গ্যাসের ওষুধ রিজেক্ট। কি হয়ে যাবে, রিজেক্ট। কি করবে, আদা। আদা আদা বাড়িতে আদা আছে না, রান্না করো না, কিন্তু কোনদিন ব্যবহার করেনি, তরকারির মধ্যেই খেয়েছো তাই না। এই আদা হচ্ছে 1 টুকরো নিবে, ভালো করে থেতলে নিবে। অর্ধেক চামচ জিরা নিবে। কি বললাম, অর্ধেক চামচ জিরা নিবে। ওটা কি করবে, 10-15 মিনিট ফুটিয়ে নিবে। ফুটিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে পান করবে। 5-10 মিনিটের মধ্যে তুমি কিন্তু রিলিফ পেয়ে যাবে, এই মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে। হয়েছে আমার গ্যাসের জন্য মাথা ব্যথা, আমি খাচ্ছি মাথা ব্যথার ওষুধ, তাহলে কি সারবে, সারবে কি? তো এটাই হচ্ছে মেইন রিজন। দ্যাট ইজ ক্লিয়ার। ঠিক। সামনের দিকে মাথা ব্যথা হচ্ছে, ওটা রাগের কারণে হয়। সামনের দিকে টিস টিস করে ব্যথা হবে রাগের কারণে। আর মেয়েদের একটু রাগ বেশি কিনা, তো রাগ বেশি, তো রাগের কারণে এটা হয়। তো রাগকে কমালে অটোমেটিক কমে যাবে। এবং তার সাথে একটা আসন করবে প্রত্যেকটা দিন, যেটা তোমার ব্রেনকে নর্মাল ঠিকঠাক রাখবে। সেটা হচ্ছে চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করবে। এবং যখন তোমাদের মাথা ব্যথা করবে অবশ্যই এই আসনটা করবে। এই আসনটা করলে এখন মনে হচ্ছে কি 3 ঘন্টা সময় দিলেও পার করে দেবো আমি বলছি। যাই হোক ভাই, সময় বেশি নাই, ম্যাডাম চলে আসবে। কি করবে, এই ডান দিকে নাকটা বন্ধ করো সবাই। এই ডান দিকে নাকটা বন্ধ করবে, বাঁ নাক দিয়ে টানবে, বাঁ নাক দিয়ে ছাড়বে। যখন 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 নিঃশ্বাস তোমার টানছিলে, পেট ফুলে যাচ্ছিল না, পেট ঢুকে যাচ্ছিল, একদম রং ট্রিটমেন্ট। যখন নিঃশ্বাস টানবে তখন পেট যেন ফুলে, আর যখন ছাড়বে তখন কিন্তু পেট যেন ঢুকে। বুঝা গেল কথাটা? এটা যখন করবে চন্দ্রনাড়ি এখানে আছে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। কত স্পিডে বলতে হচ্ছে না, চন্দ্রনাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। তখন কি করবে, ব্রেনকে ধীরে 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 কিন্তু রিয়াক্ট করবে। তখন কিন্তু তোমাদের যে মাথা ব্যথা করছিল সেটা কিন্তু চলে যাবে। ঠিক। আরেকটা ব্যথা হয়, সেটা হচ্ছে মাথার 4 সাইডে, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেলে, মানে ব্লাড সার্কুলেশন মানে কোনো নার্ভে কি হবে, ওর রক্তটা ব্রেনের মধ্যে এখানে ওর জাম্প হয়ে গেছে, আর ওখানে টিস করে ব্যথা করছে। এটা ভয়ানক, মানে খুব খুব জোরে ব্যথা হয়। আর মাথার 4 সাইডে কিন্তু ব্যথা হয়। বুঝা গেল কথাটা? মাথার 4 সাইডে কিন্তু ব্যথা হয়। এবার এই ব্যথাটা হলে কি করতে হবে, যে ব্লাড সার্কুলেশন মানে এই মাথা ব্যথাটা পুরোটা হয়ে যায়। একটু জল খাই, এত জোরে জোরে কথা বলছি। ডান নাক দিয়ে টেনে ডাক নাক দিয়ে ছালে, বাপরে ও তো রাগ বেড়ে যাবে ম্যাডাম। সুর নারী অনেক ইসে চলে যাবে। হ্যাঁ, তো আরেকটা পদ্ধতি হচ্ছে যে ব্লাড সার্কুলেশন অফ হয়ে যাচ্ছে। তো এই যে মাথাটা টিস টিস করে ব্যথা করে না, মাথা টিস টিস করে ব্যথা করে, এটার জন্য আমাদের বাড়িতে ওষুধ আছে। সেটা হচ্ছে আদা, কাঁচা হলুদ, আদা, ভালো করে বুঝো, আদা, কাঁচা হলুদ আর গুড়, 3টেকে একসাথে মিক্স করে মানে থেতলে দিয়ে একদম ওটাকে গরম করে নেবে, ফুটিয়ে নিবে, আর চায়ের মতো করে পান করবে, মাথা ব্যথা চলে যাবে। ক্লিয়ার হলো? তার সাথে একটু যদি সিন্দুক লবণ দিতে পারো তো ভালো, দিয়ে পান করবে, হয়ে গেল। তাহলে এই মাথা ব্যথার সমস্যা শেষ। আর কার ছিল, ঘুম 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 পেটে ব্যথা তো ওটাই বাবু বললাম, জিরে জল, সেটাকে তো ব্যবহার করতে বললাম, একই জিনিস। আর আর ম্যাডাম এটা তো ক্লাস 9 পিরিয়ডের ব্যাপার তো বলা দরকার ছিল, 2 মিনিটে শেষ করে দেবো। তো এবার হচ্ছে ঘুম আসছিল না, ঘুম যখন কারো হয়তো নাক ডাকার অভ্যাস আছে বা ঘুম কম হচ্ছে, তখন কি করবে, ঘিকে গরম করবে। ঘি দেশি গরু যদি ঘি হয় তাহলে আরো ভালো। ঘিটাকে গরম করবে, গরম করে নিয়ে ঘুমানোর সময় নাকে 2 ফোঁটা করে দিয়ে হালকা করে টেনে নেবে, ঘুম দারুণ হয়ে যাবে। যাদের নাক ডাকার অভ্যাস হচ্ছে তারাও চলে যাবে, ঘুম সুন্দর হবে। বোঝা গেল? সর্দি চলে যাবে।
মাথা ব্যথাও চলে যাবে। যারা প্যারালাইসিস বা যাদের একটু প্রবলেম আছে তারাও কিন্তু ঘি হচ্ছে ঘি হচ্ছে এমন একটা ওষুধ, মানে ঘি হচ্ছে ব্রেনের সব জায়গায় ঘি পৌঁছাতে পারে, কোনো ওষুধ কিন্তু কোথাও পৌঁছাতে পারে না। ঘি হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ওষুধ যে ও ব্রেনের সব জায়গায় পৌঁছাতে পারে, ওই জন্য ব্রেনকে ধীরে ধীরে কন্ট্রোল করে। বুঝা গেল? ক্লিয়ার হয়েছে? এবার আমরা তোমার কি পাবো? হাঁপানি শ্বাস প্রশ্বাস। কারো যখন হাঁপানি হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, এর ক্ষেত্রে কি করতে হবে? দারচিনি আছে, ওর পাউডার। তাহলে কারো যখন হাঁপানি বা এইসব আসছে বা হাঁপিয়ে যাচ্ছে, সেটা কি করতে হবে? যে দারচিনি পাউডার 1 গ্লাস জলে, অর্ধেক চামচ দিয়ে মিক্স করে নিয়ে পান করবে। ধীরে 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 কিছুদিনের মধ্যে যে আস্থামা বা এই যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু কেটে যাবে। কি বললাম? দারচিনি পাউডার অর্ধেক চামচ, যাদের আছে ওরা কন্টিনিউ নেবে, তারপরে ধীরে ধীরে ছাড়বে। এখন কন্টিনিউ নেবে, তারপরে ধীরে 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 গ্যাপ রেখে দিবে। অ্যালার্জির জন্য যেটা করবেন ম্যাডাম, সেটা হচ্ছে সবচেয়ে ভালো একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে রসুন আছে, রসুনের কোয়াটাকে নিবেন কাঁচা, ওটাকে নিয়ে চিবিয়ে খেয়ে নিলেন, আর পর থেকে একটু গরম জল দিয়ে দিলেন, বাস অ্যালার্জি ক্লিয়ার। দেখুন আছে। আবার ঘি ব্যবহার করবেন, দেখবেন যে অ্যালার্জির কারণে অ্যালার্জির কারণে কিন্তু দেখবে সর্দি কাশি এই জুখাম লেগে থাকে না? তাহলে সর্দি কাশি যখন লেগে থাকে, এর সবচেয়ে বড় একটা আমি ওষুধ বলে দিচ্ছি। এক হচ্ছে যে ওই রসুনের কোয়া দুটো নিলে, চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলে, পর থেকে গরম জল খেয়ে নিলে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে দেশি গরুর ঘি, ওটাও কিন্তু ঠিক গরম করে নাকে 2 ফোঁটা করে দিয়ে টেনে নিবে, অ্যালার্জি চলে যাবে। এই যে সর্দি কাশি যেগুলো হচ্ছিল, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। বুঝা গেল? ঠিক টাইম হয়ে গেছে না ম্যাডাম? আরেকটা হচ্ছে মেয়েদের জন্য, এটা বলে টপিক শেষ করব।